চলুন আজকে আমরা ভিডিওতে বিহারের সীমা সম্পর্কে দেখে নেব এবং বিহারের আন্তর্জাতিক সীমানা এবং রাজ্য সীমানা সম্পর্কে একটু জেনে নিই। তার কারণ এখান থেকে কিন্তু বিপিএসসি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর কোশ্চেন ঘোরাফেরা করে। ওকে, দেখুন প্রথমে আমরা দেখে নেব কি বিহারের সীমা। বিহারের চারটে দিক আছে, একটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর দিকে কি আছে না, উত্তর দিকে আছে নেপাল। নেপাল কিন্তু একটা দেশ, ঠিক আছে। তাহলে বিহারের উত্তর আছে নেপাল। এটা আমরা কি করে শর্টকাট ঠিক মনে রাখবো, মনে রাখবো এন 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 ফর কি নর্থ, নর্থ মানে উত্তর, আর এন হচ্ছে নেপাল। ওকে, তাহলে উত্তর দিকে আশা করি খুব সহজে মনে রাখতে পারবেন। এরপর আমরা চলে আসবো কি দক্ষিণ দিক। দক্ষিণ দিক মানে হচ্ছে ইংরেজিতে বলে সাউথ, তাই তো। দক্ষিণ দিক আছে ঝাড়খণ্ড। এটা আমরা কি করে মনে রাখবো, এস এস ফর সাউথ, সাউথ মানে দক্ষিণ, আর এক্স ফর কি বলুন তো, এস ফর হচ্ছে 6, ক্রিকেটে 6 মানে না। আচ্ছা বলুন তো ক্রিকেটে 6-এর জন্য কে প্রসিদ্ধ, মহেন্দ্র সিং ধোনি। 6 মেরে কিন্তু আমাদের ম্যাচ জিতে যায়। আর বলুন তো আমাদের ধোনির বাড়ি কোথায়, ঠিক বলেছেন ঝাড়খণ্ডের রাঁচিতে। তাহলে এ মনে রাখতে পারি এস ফর সাউথ, এস ফর 6, যেহেতু ধোনি 6 বেশি মারে, ধোনির বাড়ি ঝাড়খণ্ড, সুতরাং সাউথে কি থাকবে, ঝাড়খণ্ড থাকবে। এবার দেখুন পূর্ব দিকে কি আছে, পূর্ব দিকে আছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এটা মনে রাখা খুব সহজ, পয়ে পূর্ব পয়ে পশ্চিমবঙ্গ, পয়ে পূর্ব পয়ে পশ্চিমবঙ্গ। ওকে, এবার চলে আসবো পশ্চিম দিক। পশ্চিম দিকে কি আছে বলুন তো, পশ্চিম দিকে আছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। এটা কি করে মনে রাখবো আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে, না প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তর। প্রশ্ন থেকে হচ্ছে পশ্চিম আর উত্তর থেকে উত্তরপ্রদেশ। আশা করি আপনাদের আর ভুল হবে না। তাহলে দেখুন এন এন মানে নর্থ, এন মানে হচ্ছে নেপাল, নর্থে নেপাল। এস এস মানে সাউথ, এস ফর 6, ধোনি 6 বেশি মারে, ধোনির বাড়ি ঝাড়খণ্ড, দুটো হয়ে গেল। পয়ে পশ্চিমবঙ্গ, পয়ে পূর্ব, পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, আর পশ্চিম দিকে আছে উত্তরপ্রদেশ। উত্তর মনে রাখবো প্রশ্নের উত্তর, প্রশ্ন থেকে হচ্ছে পশ্চিম দিক, উত্তর থেকে হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, এবার চলুন আমরা সেট টু দেখে নেব আন্তর্জাতিক সীমানা সম্পর্কে। না আমাদের বিহার কিন্তু একমাত্র একটা দেশ আছে যেটা নেপাল, তার সাথে কিন্তু আন্তর্জাতিক সীমানা কিন্তু শেয়ার করছে। কত কিলোমিটার, প্রায় 729 কিলোমিটার। ওকে, এবার চলুন বিতে দেখে নেবো রাজ্য সীমানা। বিহার ঝাড়খণ্ডের সাথে কত কিলোমিটার শেয়ার করছে, 460 কিলোমিটার। ওকে, এবার দেখে নেবো বিহার উত্তরপ্রদেশের সাথে কত শেয়ার করেছে, 600 কিলোমিটার। ওকে, 4 নম্বর বিহার পশ্চিমবঙ্গের সাথে কত কিলোমিটার শেয়ার করেছে, না 100 কিলোমিটার। এবার পরীক্ষায় যদি কোশ্চেন দিয়ে দেয় এই চারটের মধ্যে সব থেকে বেশি দৈর্ঘ্য কার সাথে শেয়ার করেছে, উত্তর হবে নেপালের সাথে। নেপালের সাথে সব থেকে বেশি শেয়ার করেছে, সব থেকে কম উত্তর কি হবে, সব থেকে কম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ওকে, কিন্তু অনেক সময় এই কোশ্চেন এরকম দিতে পারে যে বিহার কোন রাজ্যের সাথে সব থেকে বেশি সীমানা শেয়ার করছে, তখন কিন্তু উত্তর নেপাল হবে না, কারণ নেপাল তো একটা দেশ। রাজ্যের ক্ষেত্রে যখন পড়বে সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, আর সব থেকে কম কার সাথে, না সব থেকে কম হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। আশা করি আপনাদের আর ভুল হবে না এই বিষয়টা। এবার চলুন আমরা সেট 3-তে দেখে নেব যে এই যে আন্তর্জাতিক সীমানা বিহার নেপালের সাথে কটা জেলার সাথে শেয়ার করেছে। না বিহারের টোটাল 7টা জেলা আছে, যে 7টা জেলা নেপালের সাথে কিন্তু সীমান্ত ভাগ করে নিয়েছে। চলুন সেই 7টা জেলার নাম আমরা একটু জেনে নিই। এক হচ্ছে পশ্চিম চম্পারণ, 2 হচ্ছে পূর্ব চম্পারণ, 3 নম্বর হচ্ছে সীতামারহই, 4 নম্বর হচ্ছে মধুবনী, 5 নম্বর হচ্ছে সুপৌল, 6 নম্বর হচ্ছে আরারিয়া, 7 নম্বর হচ্ছে কিষানগঞ্জ। তাহলে আমরা আন্তর্জাতিক সীমানা সম্পর্কে জেনে নিলাম। এবার চলুন আমরা দেখে নেব রাজ্য সীমানা সম্পর্কে। 3টে রাজ্য আছে, এক হচ্ছে কি প্রথম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে বিহারের কটা জেলা রাজ্য সীমানা শেয়ার করেছে, এখানেও কিন্তু 7টা জেলা কিন্তু ঝাড়খণ্ডের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। কি কি, এক হচ্ছে ভাগলপুর, 2 হচ্ছে বাঁকা, 3 হচ্ছে নবাদা, 4 হচ্ছে জামুই, 5 হচ্ছে গয়া, 6 ঔরঙ্গাবাদ, 7 হচ্ছে রোহতাস। ওকে, ঝাড়খণ্ড বুঝে নিলাম। এরপর চলুন আসবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সাথে বিহারের 8টা জেলা সীমান্ত ভাগ করে নিয়েছে। চলুন সেই 8টা জেলার নাম। এক হচ্ছে রোহতাস, 2 হচ্ছে কাইমুর, 3 হচ্ছে বক্সার, 4 হচ্ছে ভোজপুর, 5 হচ্ছে সারান, 6 হচ্ছে সিওয়ান, 7 হচ্ছে গোপালগঞ্জ, 8 হচ্ছে পশ্চিম চম্পারণ। এবার কার পালা, আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের সাথে বিহারের 3টি জেলা সীমান্ত ভাগ করে নিয়েছে। কি কি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার। ওকে, তাহলে আমরা আন্তর্জাতিক সীমানা এবং রাজ্য সীমানা জেনে নিলাম। কিন্তু বিহারে আরো 15টা জেলা আছে, যে জেলা
কোনো রাজ্য বা কোনো দেশের সাথে সীমান্ত ভাগ করে নেয়নি, অর্থাৎ সীমান্তবিহীন কিছু জেলার নাম আছে। চলুন সেগুলো আমরা জেনে নিই, কারণ পরীক্ষায় পড়ে যেতে পারে। এক হচ্ছে দ্বারভাঙ্গা, 2 হচ্ছে সমস্তপুর, 3 হচ্ছে বৈশালী, 4 হচ্ছে শেওহর, 5 হচ্ছে খগাড়িয়া, 6 হচ্ছে সাহারসা, 7 হচ্ছে মধুপুরা, 8 হচ্ছে বেগুইসরাই, 9 হচ্ছে মুঙ্গের, 10 হচ্ছে লক্ষীসারাই, 11 শেখপুরা, 12 হচ্ছে নালন্দা, 13 হচ্ছে জাহানাবাদ, 14 হচ্ছে আরওয়াল, 15 হচ্ছে পাটনা। তাহলে এই 15টা কিন্তু কোনো রাজ্য বা দেশের সাথে কিন্তু কোনো সীমান্ত শেয়ার করেনি। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? এক হচ্ছে বিহারের উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিকে কি কি আছে। 2 নম্বর আন্তর্জাতিক সীমানা কার সাথে আছে, কটা জেলার সাথে আছে, রাজ্য সীমানা কার কার সাথে আছে এবং কটা জেলার সাথে আছে। এটা আমরা খুব মন দিয়ে একটু দেখবেন, কারণ এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন চলে আসছে। থ্যাংক ইউ।